সো হ্যালো গাইস, তো ফাইনালি আজকে আমরা যাব হচ্ছে একটা জায়গা। তো এদের দুজনকে আমি অনেক আগেই ডেকেছিলাম, তো এরা তাড়াতাড়ি এসে গিয়েছিল আর এসে এরা দেখি ফোন ঘাঁটতে ব্যস্ত ভাই। তো তারপর আমরা ঝটাপট করে রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম সেই জায়গাতে। যাবার সময় দেখি মুদির গাড়ির তেল শেষ, তো ফাইনালি আমরা একটা দোকানে দাঁড়িয়ে তেলটা ভরে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম সেই জায়গাতে। তারপরে আমরা এক অদ্ভুত এলিয়ানকে ডেকেছিলাম, তাকেও নিয়ে নিয়েছিলাম আমাদের সাথে। তো সেই জায়গায় ফাইনালি আমরা পৌঁছে যাই। অ্যাকচুয়ালি ওই জায়গাটা ক্যাফে টাইপের ছিল, তো ফাইনালি আমরা সবাই ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমরা এক কাপ করে চা অন্তত খাবো। তো ওখানে গিয়ে যখন আমরা চায়ের রেট জিজ্ঞাসা করি, সত্যি বলতে ভাই আমাদের 6 টাকার চা আর 1 টাকার বিস্কুটই ঠিক আছে। তো বেঁচে থাকলে আমরা নেক্সট কোনো দিন আবার আসবো প্ল্যান করে। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আরেক দোকানে। আর দোকানে এসে এদেরকে যখন জিজ্ঞাসা করি এই ক্যাফেটা কেমন, তো এ বলে ওখানের থেকে এটাই পারফেক্ট। এ বলে আমি কিছু জানি না, শুধু খাওয়ালেই হবে। আর একে যখন বলি, এ তখন বলে শালা এসেছিল 25 টাকার চা খেতে আর খেয়ে যাচ্ছে 5 টাকার চা। তো যাই হোক, চা তো চাই হয়। তো ফাইনালি ওটার থেকে যেন আমাদের এটাই সব থেকে বেটার লাগে। তো তারপরে চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়। তো ওখানে ভাবছিলাম যে আর কি কি খাওয়া যায়, তো এখানে অনেক রকমই ছিল। তো যাই হোক, আমরা কিছু না ভেবে অর্ডার দিয়ে দিই হচ্ছে চিকেন পকোড়া আর ভেজিটেবিল চপ। তারপরে অর্ডারটা আমাদের কাছে চলে আসে। আসার পর আমরা এক কামড় দিয়ে তারপর ভিডিও করেছিলাম, কারণ আমরা দেখে আর লোভ সামলাতে পারিনি। তো যাই হোক, তো ভেজিটেবিল চপটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তো ভেতরের মশলাটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। যাই হোক, তো ওটা ছাঁটিয়ে দেওয়ার পর আমরা ট্রাই করি চিকেন পকোড়াতে মাংস কম বেসন বেশি ছিল, যার জন্য এটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে যেতে হবে, যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছিলো। তো আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।